আসসালামু আলাইকুম। আজকে দেখব কিভাবে জন্ম নিবন্ধন যদি পুরাতন থাকে, সেটাতে ইংলিশ থাকে না সাধারণত। কিভাবে ইংরেজি নামকরণ করতে হবে সেটার নিয়ম। আমার যেহেতু পুরাতন, আমি ফোল্ডারে চলে গেলাম। আমার যেহেতু পুরাতন একটা আছে, পুরাতন নিবন্ধন করা আছে। এখানে দেখুন পুরাতন নিবন্ধন, এখানে কোনো ইংরেজিতে কোনো নাম কিছুই নেই, শুধু বাংলা। এবং এটা এমনও হতে পারে হাতে লেখা। এটা যেহেতু হাতে লেখা না, হাতে লেখাটা সেম অবস্থায় থাকবে, ইংরেজি থাকবে না, শুধু বাংলা থাকবে। এখন এটাই কিভাবে ইংরেজিতে করব সেটাই দেখব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে গিয়ে আমি এখানে সার্চ বারে লিখব BDRIS। এখানে দেখুন আমি যেহেতু এর আগে ঢুকেছিলাম, সরাসরি হোম পেজে আমার নিয়ে যাবে bdris.gov.bd। এখান থেকে আমার যে জন্ম নিবন্ধন এখানে লেখা আছে, জন্ম নিবন্ধন এখানে গিয়ে আমি যেহেতু আমার বাংলাতে আছে, জাস্ট ইংরেজিতে করব, সেজন্য জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে যাব। এখানে গিয়ে এখানে দেখুন চাচ্ছে জন্ম নিবন্ধন নাম্বার। এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা দিতে হবে। আমার 17 ডিজিটের যে জন্ম নিবন্ধন নাম্বারটা আছে ওটা দিতে হবে। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি 17 ডিজিটের না থাকে, 16 ডিজিট থাকে, সেক্ষেত্রে অবশ্যই নতুন করে আবার আবেদন করতে হবে। না হলে এটা কোনোভাবেই সম্ভব না যে আমি একটা শূন্য বসা দিব, মিলে যাবে। এভাবে আসলে সম্ভব না। এখানে নতুন করে আবেদন করে দিতে হবে। আমি নিবন্ধন নাম্বারটা দিয়েছি, এবার দিতে হবে আমার জন্ম সাল। তাহলে আমি জন্ম সালটাও দিয়ে দিচ্ছি। জন্ম সালটা দিয়ে দিলাম। এবার ক্যাপচা যেটা আছে, আমি ক্যাপচাটা দিব। তারপরে অনুসন্ধানে চাপ দিব। দেখুন নিচে চলে আসছে আমার নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম। এবার আমি এটাই নির্বাচন করব এবং এখানে দেখাচ্ছে যে আমি কি নিচ্ছি, তাহলে আমি কনফার্ম দিব। এখানে দেখুন এইবার আমি কি সংশোধন করব, এখানে বিষয়টা আমার দিতে হবে। প্রথমে যেহেতু নাম ইংরেজিতে করব, সবকিছুই আমার বাবার নাম, মাতার নাম এবং নিজের নাম। এবং প্রথমে তাহলে আমি দেব নামের প্রথম অংশ ইংরেজি, এবং এখানে আমি লিখে দেব যে কি আসলে চাচ্ছি। তাহলে আমি যেহেতু আমার এনআইডি এবং কিংবা সার্টিফিকেট আছে, সেক্ষেত্রে আমার সেখানে যেমন নাম লেখা আছে সেইভাবে লিখে দিব। এখানে দেখুন ডট দিলে এখানে নেয় না, এজন্য ডটটা দেওয়া যাবে না। এখানে নামটা আমি ইংরেজিতে আমার সার্টিফিকেট কিংবা এনআইডিতে যেভাবে আছে সেভাবে লিখে দিব। এবং এখানে নামের প্রথম অংশ এবং সংশোধনের কারণ, যেহেতু আমি আমার বাংলাতে সব ঠিক আছে, আমি শুধু ইংরেজিতে করব, সেজন্য এখানে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এটাতে দেব। এবং আরও তথ্য সংযোজন, এখানে গিয়ে এবার নামের শেষ অংশ ইংরেজি, এটা দিয়ে এখানে আমি ইংরেজি আমার নামের যে লাস্ট যেটা থাকবে, হোসেন কিংবা ইসলাম যেটা থাকে এটা দিব। এবং সংশোধনের কারণ এখানে সেমভাবে ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। এখানে অন্য কোনো অপশন নাই, সেহেতু ওই একটা অপশনই ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। আরও তথ্য সংযোজন করুন। তারপরে এখান থেকে গিয়ে আমি পিতার নাম ইংরেজি এটা দিব। এবং আমার যেহেতু যদি আমার এনআইডি কিংবা সার্টিফিকেটের সাথে বাবা মায়ের নাম যদি মিল ঠিক না থাকে, সেক্ষেত্রে আমি আমার সার্টিফিকেট অনুযায়ী যে নামটা আছে আমি সেই নামটা দিয়ে দিব, যাতে আর
সমস্যা না হয়, কারণ এটা বারবার সারা সমস্যা যায় না, সারতে গেলেই ঝামেলা হয়। সেক্ষেত্রে আমার সার্টিফিকেটের যে নামটা আছে আমি সেই নামটাই দিয়ে দিব এবং সেমভাবে এখানে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল দিব এবং আরও তথ্য সংযোজন করুন। এখানে গিয়ে আমি মাতার নাম ইংরেজি দিব, সেমভাবে লিখে দেব আমি ইংরেজি এবং এখানে দেব ভুল লিপিবদ্ধ করা হয়েছিল। যেহেতু আমার ইংরেজিতে করবো শুধু, তাহলে এই তথ্যগুলো দিলেই হয়ে যাচ্ছে। এরপরে আমার যদি জন্মস্থানের ঠিকানা কিংবা স্থায়ী ঠিকানা কোনো সংশোধন করতে হয়, তাহলে এখানে গিয়ে এখানে টিক দিব, আর না হলে এগুলো অমনি থাকবে। এবার সংযোজন। এবার দেখুন এখানে বলছে যে অবশ্যই এই শুধুমাত্র ইমেজ ফাইল আপলোড করা যাবে এবং সর্বোচ্চ ফাইলের সর্বোচ্চ সাইজ 2 মেগাবাইট। এবার আমি সংযোজনে চাপ দিব, এই প্লাস চিহ্ন যেটা আছে সংযোজনে চাপ দিয়ে এখান থেকে আমি আমার যেখানে রাখা আছে ওই ফাইল সেখানে চলে যাব। আর এখানে দেখুন আমি আমার এনআইডি কার্ডটা আপলোড দিব, এনআইডি কার্ডের উপর ক্লিক দিয়ে এবার ওপেন দিব। এখানে দেখুন চলে আসছে এবং এখানে ফাইল টাইপ দিব হচ্ছে নিবন্ধিত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, এটা দিব এবং এখানে স্টার্ট দিব। এখানে দেখুন চলে আসছে। এবার আমি আবারও সংযোজন দিব, যেহেতু আমায় পিতামাতার নাম সংশোধন করব এবং পিতামাতার এনআইডি কার্ডের সাথে আমার নিজের সার্টিফিকেটে কিংবা এনআইডিতে মিল নাই, সেজন্য আমি সার্টিফিকেটটা আপলোড দেবো, যেন আমার সার্টিফিকেট প্রমাণস্বরূপ দেখাতে পারি যে আমার সার্টিফিকেটে এইরকম আছে, আমার বাবা মার নাম এরকম হবে। তাহলে আমি এখানে সার্টিফিকেটটা ক্লিক দিয়ে ওপেন দিব। এইবার ফাইল টাইপের এখানে গিয়ে আমি এখানে দেখুন লেখা আছে প্রাথমিক স্কুল সার্টিফিকেট, আমি দেবো এখানে নিবন্ধিত ব্যক্তির এসএসসি সার্টিফিকেটের স্ক্যান করা কপি, এটা দেব এবং স্টার্ট দিব। দেখুন এটা আপলোড হয়ে গেছে। যেহেতু আমার এই দুটোতেই প্রমাণ স্বরূপ সবকিছু হয়ে যাচ্ছে, তাহলে এই দুটোই থাকবে। তারপরে এখানে দেখুন আবেদনাধীন ব্যক্তির সহিত সম্পর্ক, যেহেতু আমি নিজে করব সেহেতু এখানে নিজ দিব এবং এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং এখানে ফোন নাম্বার দিব। ফোন নাম্বার দিলে এখান থেকে ওটিপি পাঠান, এটাতে ক্লিক দেব। দেখুন এখানে দেখাচ্ছে যে অলরেডি আবেদন করা হয়ে গেছে। যেহেতু আমি এটা করেছি সেহেতু দেখাচ্ছে যে অলরেডি করা আছে। এবার ওটিপি পাঠাতে গেলে এখানে ওটিপি, এই ফোন নম্বরে একটা ওটিপি যাবে এবং এখানে ওটিপিটা সাবমিটে চাপ দিলে এখানে আমার আবেদনটা শেষ। এখানে তারপরে যে আমার একটা আবেদন নাম্বার দিবে এবং একটা ওই আবেদন নাম্বার যেটা দিবে সেটা নিয়ে এখান থেকে আমি জন্ম নিবন্ধন নাম্বারে আবার চলে যাব, গিয়ে এখানে জন্ম আবেদন পত্র প্রিন্ট এটাতে যাব এবং গিয়ে এখানে দেখুন এখানে চলে আসবে একটা, এখানে দেখুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন, এটাই এটা যেহেতু নতুন আবেদনের জন্য আমি দেব জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এবং এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দিব এবং এখানে জন্ম যে তারিখটা আছে জন্ম তারিখটা দিয়ে এখান থেকে আমি প্রিন্ট দিব। প্রিন্ট দিলে যে অপশনটা চলে আসবে আমি ওটা সেভ করব, কিংবা যদি আমার প্রিন্টার থাকে সরাসরি আমি প্রিন্ট করে আবেদনের প্রিন্ট কপি এবং আমি যেহেতু এনআইডি দিয়েছি এনআইডি এবং এসএসসি সার্টিফিকেট যেগুলো আমি সংযোজন করেছি সেগুলো এবং সাথে বাড়ির যে খাজনার যে একটা রসিদ থাকে সেই খাজনার রসিদ সহ নিয়ে এখানে একটা তারিখ দেওয়া থাকবে যে এই তারিখের মধ্যে আপনি গিয়ে যোগাযোগ করুন। সেই তারিখের আগে গেলেও কোনো সমস্যা নাই, তবে ওই তারিখের মধ্যে যেতে হবে, না হলে এখানে যেহেতু ওয়েবসাইটে লেখা আছে যে 15 দিনের মধ্যে অটোমেটিকলি এটা ক্যান্সেল হয়ে যাবে। এজন্য যে তারিখটা দেওয়া থাকবে ওই তারিখের মাঝে যে কোনো একদিন গিয়ে জমা দিয়ে আসতে হবে এবং জমা দিয়ে আসলে দেখা যাচ্ছে 7 থেকে 10 দিনের মাঝে জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যাবে
এবং তারপরে ওখানে গিয়ে চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে আসতে হবে।